যুবক বুঝে না ওর যৌবনের দাম কত, ওর বুঝে ওর ফ্যাশনেই যৌবনের দাম। ও যত ফ্যাশন করবে যৌবনের দাম তত হবে, ও এটা বোঝে। ও চুলের স্টাইলকে দাম বোঝে, ও পোশাকের স্টাইলকে দাম বোঝে, ও সারাদিন ইন্টারনেটে পড়া থাকার দাম বোঝে। অথচ ওর যৌবন যে মাটিতে মিশতেছে ও জানে না। আজকে আমাদের যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে, মাটিতে। যুবক আর যুবতীদের ওই প্রবাদ বাক্য বাংলাদেশে অচিরেই সত্য হবে, কুড়িতে বুড়ি হয়ে যাবে, কুড়িতে বুড়ি। ইন্টারনেটের কারণে, ইন্টারনেটের কারণে যৌবন, ইন্টারনেট মাদকের চেয়েও জঘন্য। আপনি আমাকে, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মাদক যেরকম যৌবনকে মাটিতে মিশিয়ে দেয়, ইন্টারনেটও এরকম যুবককে যৌবনকে মাটিতে মিশিয়ে দেয়। চাই ওই যৌবন নারীর হোক আর পুরুষের হোক, মাটিতে মিশিয়ে দিবে, শেষ হয়ে যাবে। যদিও আমাদের সমাজের ডাক্তাররা বলে না, এরা জানে যে ইন্টারনেটের প্রভাব, আজে বাজে জিনিসের দেখার প্রভাব যে কোথায় পড়ে, এটা এরা জানে। এটা কোথায় যে অ্যাটাক করে এটা এরা জানে, ডাক্তাররা জানে, স্বাস্থ্য সংস্থা জানে, কিন্তু বলবে না। যৌবন মাটিতে মিশে যেতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, ইজ্জত ছিল আমাদের জন্য, কিন্তু আজকে মুসলিম শব্দটাই, যদি মুসলিম শব্দটাই আল্লাহ রসুল বলছে একদিন আসবে, শুধু নামটা ব্যবহার হবে। সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, শুধু নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ক্ষতি হবে কি, তো ক্ষতিটাও বলছে ইদা আদ্দুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। তখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়াই লক্ষ্যবস্তু হবে। আজকে যেরকম ফ্যাশন লক্ষ্যবস্তু, ডিজাইন লক্ষ্যবস্তু, ইসলাম লক্ষ্যবস্তু না। যেটাকে বলে পশ্চিমা কালচার এখন লক্ষ্যবস্তু। ও মেরে দোস্ত, আমার কথা তো মানবেন না, যদি আমি চোখে দেখা বলতেছি, কোন মিডিয়ায় পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, এখনো ঘুরাইতেছেন। আমি দুনিয়া বড় গভীর থেকে দেখছি, কেননা আমার উন্নত দুনিয়ার খালি নিউজিল্যান্ডে যাই নাই আমি। বাকি ইউরোপের কোন দেশ নাই যেখানে আমি না গেছি। হ্যাঁ, আপনাদের উন্নত দুনিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, সব আমার চষা শেষ। এই জন্য আমি গভীর থেকে বলতেছি, গভীর থেকে। নাইলে এই ব্যথার কথা আমি বলতাম না, ভিতরে ব্যথা। সুযোগ পাইলে আপনাদেরকে কিছু বলি, নাইলে বলতাম না, কোনো প্রয়োজনই ছিল না আমার। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রসুল বলছে নাম থেকে যাবে। ইসলামের গুরুত্ব মহত্ব মুসলমান হারায় ফেলবে, আজকে হারায় ফেলছে। আজকে পশ্চিমাদের কালচারে আমরা সবাই আকৃষ্ট, আর পশ্চিমারও বুঝা নিছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা ডুবছি তো করে ডুবায় ছেড়া দিব। আমার তো সবচেয়ে বেশি ব্যথা লাগে কখন জানেন? হ্যাঁ বলবো, যখন আমি বৃদ্ধাশ্রম দেখি। বলতে পারবো না আপনাদেরকে, বললে বলবেন আপনি আবার গান শিখলেন কবে, ঠিক না?
ছোটবেলা শুনছিলাম যখন স্কুলে পড়তাম, মনটা যদি খোলা যেত সন্দুকের মতো, দেখাইতে পারিতাম ব্যথা পাই কত। সন্দুকের মতো তো মন খোলা যায় না। যখন বৃদ্ধাশ্রম আমার দেশে দেখি, আমার দেশে, তো মনে হয় বুকটা ফেরা যেতেছে। মুসলমানের সমাজে বৃদ্ধাশ্রম, সন্তান তার জান্নাত উঠে রেখা দিছে বৃদ্ধাশ্রমে। মা বাবা তো জান্নাত। শাফি রহমতুল্লাহ তো ডেলি রাত্রে পাও টিপা টিপা মাকে ঘুম পড়াইতেন, আর খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। আর মা খেইপা গেলে বলতেন, আমি তোমার পায়ে চুমা দিই না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। ও মুসলিম সমাজ, মুসলিম সমাজে বৃদ্ধাশ্রম, মুসলিম সন্তান উঠায় রেখা দিছে জান্নাতকে বৃদ্ধাশ্রমে। মাকে উঠায় রেখা দিছে, বাবাকে উঠায় রেখা দিছে। আমার জীবনের কাহিনী বলতেছি, জীবনের। ছেলে মাকে পিঠে নিয়ে তওয়াফ করতেছে, জিজ্ঞাসা করা হয়েছে, এই প্রযুক্তির যুগে কেন তুই পিঠে নিয়ে তওয়াফ করতেছিস? শুধু তওয়াফ করব না, সাইও করব। সাই আপনি হজে গেলে বুঝবেন, সাফা মারোয়া দৌড়ানো। বলে ওটাও করব। বলে প্রযুক্তির যুগ, শত শত হুইল চেয়ার রাখা আছে হেরেমে, আবার ইলেকট্রনিক হুইল চেয়ারও আছে, তুই কেন পিঠে নিয়ে করতেছিস? কারণ মাও তো 10 মাস পেটে নিছে, আমি একটু পিঠে নিয়ে অনুভূতি নেই না যে মা 10 মাস কি করে আমাকে পেটে মা 10 মাস আমাকে কি করে পেটে রাখছে, এটার একটা অনুভূতি আমার নিতে হবে না? এই জন্য আমি পিঠে নিয়ে তোয়াফ আর সাই করবো, তোয়াফ আর সাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আমি মায়ের ঋণ শোধ করতে চাই। বলে কি কইরা? বলে মদিনার থেকে পিঠে উঠাবো আর পুরা হজ পিঠে করে করাবো, আবার মদিনায় আসবো পায়ে হাইটা, মদিনায় এসে নামায়া দিব। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা বলছে, বেটা 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, 10 মাসেরটা তো পরের কথা। কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা সন্তান যখন পেটে রাখে তো কষ্টের স্তূপ দিতে থাকে, স্তূপ। ওয়াহনুন আলা ওয়াহনিন, জিগান কোরআনে আছে না নাই? ওয়াহনুন আলা, রুটির উপরে রুটি, রুটির উপরে রুটি, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট। 10 মাস জমা করতে করতে হিমালয়ের চেয়ে বড় হয়ে যায়। ইমাম গাজালি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, লাউ উলকিয়া আলাল জিবাল লানশাক্কাল জিবাল। ছাত্রদেরকে বলছিলেন, বেটা দুনিয়ার কোন কঠিন পাথরের পাহাড়কে নির্বাচিত কর, আর তোর মার 10 মাস কষ্টকে যদি যান্ত্রিক রূপ দেওয়া যায় আর ওই পাহাড়ে নিক্ষেপ করা হয়, লানশাক্কাল জিবাল, পাহাড় টুকরা 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 হয়ে মাটিতে মিশা যাবে। তোর মা ওই কষ্ট করছে 10 মাস পেটে নিয়ে, ওই মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে। রাগ হয়ে যাবেন বলবো? বলবো? যারা চাকরিজীবী, চাই প্রাইভেট করেন আর সরকারি করেন, প্রত্যেকের উপরই তো একজন না একজন থাকে, ঠিক না? না থাকে না? সারাদিন যত কথা শুনতে হয়, প্রাইভেটে তো বেশি শুনতে হয় সারাদিন, ঠিক না? বুঝেন কথা? কি কথা? সারাদিন 19 থেকে 20 হইলে কটু কথা শুনতে হয়, ঠিক না? না শুনতে হয় না? বসের বড় বড় চোখ দেখতে হয়, ঠিক না? বাবা সারা বৎসর সারা জীবন এটা বরদাস্ত করছে, সোয়া নিছে, তার মানুষ, তার
ভিতরে যে একটা আমিত্ব ছিল বা পার্সোনালিটি ছিল, ওটাকে মাটির সাথে মিশিয়ে দিছে। সে শুধু সন্তানের চেহারার দিকে দেখা যে আমি জবাব দিলেই চাকরিটা থাকবে না, আমার সন্তান বড় হবে কি করে। ওই বাপ, উর্দুতে বলে ডেলি বেইজ্জত হইয়া যেই বাপ কর্মস্থল থেকে বাড়িতে ফিরে, এমন কোন বাপ নাই। চাকরিজীবী হোক, পার্সোনাল চাকরি, রিক্সা, ভ্যান, অটো যারা চালায়, ওরা ডেলি বেইজ্জত হয়ে বাড়িতে ফিরে, ঠিক না? হ্যাঁ, যেই বাপ ডেলি তোর জন্য বেইজ্জত হয়ে বাড়িতে ফিরতো, একদিনের নিজের ভিতরের আমিত্ব কোনোদিন ফুটে উঠতো না, ব্যক্তিত্বের বিকাশ ঘটতো না। যেমন আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত দেখছেন, হিরু, ঠিক না? কত বড় নবী। হায় 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 হায়, বুঝলাম না। জিনার স্থান আল্লাহর পাশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যার স্থান আরশের উপরে আল্লাহর পাশে, যখন কোন সৃষ্টি ছিল না, শুধু আল্লাহ ছিলেন, তখন ওনার অস্তিত্ব ছিল আল্লাহর সামনে। কোরআন দিতেছি আমি, কোরআন দিয়ে দিতেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্না লাকালামিনাল মুরসালিন। ইন্নাকা, এই গ্রামার আমাকে বলে আল্লাহ সৃষ্টির 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টির 1000 বৎসর আগে সূরায়ে তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। তো ইয়াসিনের শব্দ বলে আল্লাহ প্রথম ডাক দিছেন ইয়াসিন। ইয়াসিন আমাদের নবীজির নাম, আল্লাহ রাখছেন, বন্ধুর নাম রাখছেন ইয়াসিন, ডাক দিছেন। তারপরে বলছে ইন্নাকা। ইন্নাকা গ্রামার বলে সামনে উপস্থিত বসা, সামনে, যে যিনি সমগ্র সৃষ্টির আগে কি আল্লাহর সামনে উপস্থিত। কোন রূপে ছিলেন আমি জানি না, রূপ নিয়ে আমার কাছে কোনো তর্ক বিতর্ক নাই, কিন্তু গ্রামার বলেছিলেন। নাইলে আল্লাহ ইন্নাকা বলে তো বলে কি করে ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীর দিকে তাকাইলে দেখা যায় কি হিরু শ্রেষ্ঠ। কিতাবের দিকে যদি তাকান, তারপরেও হিরু, সবাইকে কিতাব দিছে, আর আপনাকে কালাম উঠায়া দিয়া দিছে। কিতাবের ভিতরে কালামের ভিতরে পার্থক্য আছে, হুজুরদের জিজ্ঞাসা করেন। সব উম্মতকে আল্লাহ কিতাব দিছেন, 3টা কিতাব দিছেন, কিতাব, কিন্তু কালাম না। আমাদেরটা কালাম। কার কালাম? আপনি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন? আপনি কোরআন পড়তেছেন, আপনি কি পড়তেছেন না আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন? এটার নাম হলো কালাম। আপনার কেন এই দুরবস্থা হবে? আমি 3টা দেখাইলাম, 300 দেখান যায়, 300, কিন্তু শুধু আমি 3টা দেখাইলাম। আপনি উম্মত হিসাবে হিরু, বাকি উম্মত আপনার সামনে জিরো। আরেকটা দেখাবো কোরআন থেকে। শুহাদা আলান নাস,
আমাদের সাক্ষী ব্যতীত কিয়ামতের দিন কেউ পার পাবে না। আমরা সাক্ষী দিব তো পার পাবে, আমরা পক্ষে হব তো পার, আমরা বিরুদ্ধে চলে যাব তো ফেসা যাবে। বুখারী শরীফে আছে, একটা দিয়া বুঝাইছে, নূহ আলাইহিস ইসলামের উম্মত দিয়ে বুখারীতে লেখা আছে, বাত একটা টিপলেই হয়। বুঝের মানুষ হলেও অল্পতেই বোঝে, নাইলে সারা রাত্র বোঝে না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, হ্যাঁ কি মিনা বুঝের হইলে মিনারা দেখেই বুঝবে, আর যদি বুঝের না হয়, ও না বুঝের হইলে ইশারাই বুঝবে, আর যদি বুঝের না হয় তো মিনারা দেখলেও বুঝবে না। মিনার চিনেন? মসজিদে কি থাকে? বুদ্ধিমান হলে ইশারাই বুঝবে, আর যদি বুদ্ধিমান না হয় ওরে মিনারা দেখাইলেও বুঝবে না। ও কবে এটা আবার কিসের মিনারা? 10টা প্রশ্ন করবে। তো একটা দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, এই দিক দিয়েও আমরা হিরো। আজকে ওই উম্মতের এই দুর্দশা কেন হবে? অঙ্গীকার তো ছিল তোমাদেরকে বসা বসা পালবো, বসায় বসায় পালবো। আরেক হাদিসে আছে, ইয়ারযুকু কামা ইয়ারযুকু তাইর, পাখির মতো তোমাদেরকে পালবো। তাগদু খিমাসান তারুহু বিতানা, সকালে খালি পেট বাহির হয় পাখি, বিকালে পেট গোড়া ফিরা আসে। তোমাদেরকে এরকম বসায় বসায় পাখির মতো পালবো। আজকে উম্মতের কাম জোরে কেন? উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান। কুরআন বলে তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবো। আমাদের নবীজির সাথে অঙ্গীকার ছিল আল্লাহ, যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তো প্রশ্ন উঠছে, আমি চলে যাব, উম্মত কে দেখবে? তো আল্লাহ অঙ্গীকার করছেন, আপনি চলে আসেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। ওই উম্মত আজকে কেন নিরাপত্তাহীনে ভুগতেছে? উম্মতের কোথাও নিরাপত্তা নেই, আছে নাকি? দেখান যে এই জায়গায় নিরাপত্তা আছে? কোথাও উম্মতের নিরাপত্তা নেই। ইজ্জত উম্মতের জন্য ছিল, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। উম্মতে মুহাম্মদীর জন্য ইজ্জত তৈরি হয়েছে, নাইলে আমার মনে হয়, আমার ধারণা আল্লাহ ইজ্জতই তৈরি করতেন না যদি উম্মতে মুহাম্মদী না আসতো। ইজ্জত শব্দটা তৈরি হইতো না, যেমন দুটা শব্দ তৈরি হইতো না, যদি আবু বকর না হইতো তো সিদ্দিক শব্দ তৈরি হইতো না, যদি ওমর না হইতো তো ফারুক শব্দ তৈরি হইতো না, যদি খালেদ তৈরি না হইতো তাহলে সাইফুল্লাহ শব্দটা তৈরি হইতো না। এরকম আরো 50টা দেখা যায়, ঠিক এরকমই ইজ্জত শব্দটা আমাদের জন্য তৈরি। আজকে মুসলমানের চেয়ে বেইজ্জত কেউ নাই। এই জন্যই তো আমাদের যুবকদেরকে আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের সমাজকে বুঝাইতে পারতেছি না। শিক্ষিত তারপরও বোঝে না, এডুকেটেড তারপরও বোঝে না, আমাদের যুবতীরা বোঝে না, ঘরের নারীরা বোঝে না, কারণ ওরা সারাদিন মিডিয়ায় দেখতেছে মুসলমানের মতো বেইজ্জত কেউ নাই। মুসলমান শব্দটাই এখন দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট শব্দ। আপনি নাউজুবিল্লাহ পড়লে কি হবে? আপনার ঘরের সন্তান তো এটাই মনে করে, নাইলে ওদের গেট আপ কেন চেঞ্জ করা যায় না? ওদের চুলের স্টাইল কেন চেঞ্জ করা যায় না? ওদের পোশাকের স্টাইল কেন চেঞ্জ করা যায় না? 31st নাইট কেন চেঞ্জ করা যায় না? 14 তারিখ কেন চেঞ্জ করা যায় না? হাজারো জিনিস কেন চেঞ্জ করা যায় না? দিন দিন বাড়তেছে।
বোঝানোর জন্য বলতেছি আমি, আপনি ভাবেন কাজে দিবে। অথচ অঙ্গীকার ছিল সবচেয়ে বেশি ইজ্জত আমাদের, ছিল ছিল ছিল। ইতিহাসের পাতায় উঠায় দেখেন, ছিল। মুসলমান সবচেয়ে ইজ্জত তার ছিল, সবচেয়ে সম্মানিত ছিল। 2-1 বৎসর ছিল না, 2-1 যুগ ছিল না, শত শত বৎসর ছিল। ইতিহাস উঠান, ঘোরেন ঘোরেন, তারপরে বুঝবেন, নাইলে বুঝবেন না। ছিল মুসলমান ইজ্জতওয়ালা। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, সব জিনিস আসলের দিকে ফিরে। ইনশাআল্লাহ ইসলামও তার আসলের দিকে ফিরবে, আমরাও আসলের দিকে ফিরবো, অচিরেই ফিরবো ইনশাআল্লাহ। কিন্তু এখন বুঝাইতে কষ্ট হইতেছে।